বারবার কেন কি কথা কও? তুমি তোমার ঘরে যাও, বড় বৌমার হাসপাতালে নিতে হইব না কই নিতে হইব এটা আমি দেখে এলাম। যাও। আর শোনো, বড় বৌমা যে তোমার কাপড় ধুইতে এসে পড়ে গেছে এই কথা যেন তুমি আর আমি ছাড়া আর কেউ না জানে। আম্মা, আপনি এসব কি বলতেছেন? এখানে বড় ভাবিকে ফালা রেখে আমি ঘরে যাই বসে থাকবো, এটা কি হয়? যাও ঘরে যাও। এই না বাবার বেটি, না বাবার বেটি, ওই না বাবার বেটি, কি একাম না গড়াইলি তুই? হ্যাঁ, কটা কাপড় দিতে দিছি এমনি চিটে পড়ে রইছস, আবার মাথাটা ফাটাইছস। ডাক্তার কি তোর বাপের টাকাতে দেখামু? হ্যাঁ, তোর বাপের কি জমিদারি আছে যে তোর টাকা দিব গাদি বাতি কি ভরিয়া আর তোর আমি ডাক্তার দেখামু? কি করি, যাই একটু ইয়া পাতা লই আহি। উঠো উঠো উঠো। কটা কাপড় দিতে দিছি আয় মাথাটা ফাটাইছো। আমার এসে যত জ্বালা, পোলাটাও দেশে নাই, আল্লাহ জানে পোলা গেছে আমি কি করে ফাতিম। কি বন্ধু, তোর কি কেউ এয়ারপোর্ট রিসিভ করতে জানে? আরে বন্ধু, কেউ জানলে তো আমাকে রিসিভ করতে যাবে। আমি সবাইকে না বলি দেশে চলে আইছি। ও, আমার কেন জানি রে দেশের কথা মনে পড়তাছে, তাই কারোর না বলেই আমি দেশে চলে আইছি। বন্ধু, বুদ্ধিটা কেমন হইছে? বুদ্ধিটা ভালো হয়েছে, কিন্তু তোর মার কাছে যেটা শুনলাম সেটা শোনার পরে নিজেকে ঠিক রাখতে পারিনি। তোর উপর আমার অনেক আকুর্ত হয়েছে। কি বলস তুই? তুই আমার মায়ের মুখ থেকে কি শুনছস যে কথা শুনে তুই ঠিক থাকতে পারলি না? আবার কইতাছস আমার উপরে রাগ করছস, কি হইছে কত কথাটা? রাগ মনে কি করুম, তুই মোহনা ভাবিকে ভালোবেসে বিয়ে করছস। মোহনা ভাবি তোর জন্য বাবার হাসপাতাল ছেড়ে পুরী ঘরে এসছে। তুই নাকি সাধারণ একটা সন্তানের জন্য মোহনা ভাবিকে ডিভোর্স দিবি, আবার একটা বিয়ে করবি, এটা কোন কথা বন্ধু? বন্ধু, এই কথা যদি সত্যি হয় কখনো আমি এটা আশা করি না তোর কাছে। পাগলের মতো আবল তাগল এগুলা কি বলতাছস? আমি কি কোনোদিন বলছি তোর বাবিরে ডিভোর্স দিয়া সন্তানের জন্য আমি আরেকটা বিয়ে করু? বাবু, এগুলা তুই কি কইতাছস? আর এগুলো কোথা থেকে শুনছস তুই? কে বলছে? চাষি তো কইলো দেশে তুই একটা বিয়ে করবি, আর এই জন্য গ্রামে গ্রামে মায়া দেখতেছে তোর জন্য। কালকে আমার সাথে দেখা হয়েছে, আমারও এই কথা বললো তুই নাকি বিয়ে করবি। আমারও কইলো তোর জন্য একটা মায়া দেখতে। আর তোর মা মোহনা ভাবি সন্তান হয় না বলে তারা অনেক অত্যাচার করে, এটা কোনো কথা বন্ধু? আর তাকে দিয়ে বাড়ি সব কাজ করায়। আমি এলাকাবাসীকে সব কিছু শুনছি। আর তোর ছোট ভাইয়ের বউর বাচ্চা হইব, এই জন্য তোর মা তোর ছোট ভাইয়ের বউর অনেক আদর করে। আর বন্ধু শোন, তোর একটা কথা কই, কিছুদিন আগে তোর মা একটা জমি কিনছে বাজারের পাশে, এই জমিটা তোর ছোট ভাইয়ের নামে লিখে দিচ্ছে।